গণতন্ত্রের নামে দীর্ঘদিন ধরে যে নাটক মঞ্চস্থ হয়েছিল তার শেষ দৃশ্য যেন এবার সত্যিকার অর্থেই রচিত হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের হাত ধরেই। বাংলাদেশের মানুষ পরপর ৩টি জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। দিনের ভোট হয়েছে রাতে। তবে সেই অন্ধকার সময়ের পরে এবার নতুন করে আশা দেখছেন অনেকেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ছাত্র জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। উল্লেখ করে শফিকুল আলম বলেন, আমরা চাই বাংলাদেশে সত্যিকার গণতান্ত্রিক রূপান্তর হোক। জনগণের ম্যান্ডেটে যারাই ভোটে জিতবে তারাই ক্ষমতা গ্রহণ করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে জনগণকে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনন্য নজির হবে এটি। ভোটাররা আনন্দ চিত্তে ও উৎসবের সঙ্গে ভোট দিতে পারবেন। শনিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। জনগণ শুধু প্রতিশ্রুতি চায় না, চায় পূর্বের অন্যায়ের জবাবদিহিতা। এবারের নির্বাচন যদি সত্যি সেরা হয় তাহলে তা হবে গত ১.৫ দশকের নির্যাতন, ভোট ডাকাতি ও ভোটার বঞ্চনার বিরুদ্ধে এক চূড়ান্ত জবাব। শফিকুল আলমের বক্তব্য যদিও আশাব্যঞ্জক, কিন্তু অতীত ইতিহাস মানুষকে সাবধান করে। যারা ভোটার কাড়ার রাজনীতি করেছিল তাদের যদি আবার জায়গা দেওয়া হয় তবে এই নির্বাচন হয়তো হবে ওয়ান অব দ্য বেস্ট প্রহসন। তবে যদি সত্যি সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয়, সেনাবাহিনী ও প্রশাসন নিরপেক্ষ থাকে এবং নির্বাচন কমিশন দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে, তাহলে সম্ভব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল নির্বাচন।